আজকের গল্প হামি নুন। লেখক সরজিৎ ঘোষ। ট্রেনে ফিরছি, ভদ্রক হাওড়া প্যাসেঞ্জার। আমার অপোজিট দিকের সিটে বসে মোবাইলে কথা বলছিলেন এক ভদ্রমহিলা, বয়স 50-এর মতো। ভদ্রমহিলার পাশেই বসেছে একটি কম বয়সী মেয়ে। মেয়েটির হাতে মোবাইল, চোখে সানগ্লাস, ঠোঁটে জাবদা করে লাল টকটকে লিপস্টিক। পায়ের দিকে চোখ যেতেই দেখলাম এমন হিলওয়ালা জুতো পরেছে, উঠে দাঁড়ালেই দার্জিলিংয়ের টাইগার হিল পর্যন্ত দেখতে পাওয়া যাবে। ভদ্রমহিলা ফোনে কথা বলছেন ওনার মেয়ের বিয়ে নিয়ে। উনি বেশ জোরে জোরেই বলছেন, ভালো ছেলে পেয়েছি ছোদ্দি, তাই বিয়েটা দিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আসতেই হবে। উপাস থেকে ছোদ্দি ছাতার মাথা কি বলল কি জানি। ভদ্রমহিলা বললেন, না না, চম্পা আমার সাথেই আছে। আমি বললুম, তুইও চ, বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি কি না পারবি। তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আইবুড়ো ভাত খাওয়াবে তো। বুঝলাম পাশে বসা মেয়েটি ভদ্র মহিলারই মেয়ে, নাম চম্পা। আর কদিন পরেই চম্পার বিয়ে। কিম্ভূত কিমাকার সেজে চম্পা এখন মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে আইবুড়ো ভাত খেতে। চম্পার মা ফোনে কথা বলছে, আর চম্পা মোবাইলের ক্যামেরা অন করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের মুখখানা ক্যামেরায় দেখে নিচ্ছে আর ইনস্টাগ্রামে স্ক্রল করে চলেছে। আমি চম্পার রকম সকম দেখছি, আর চম্পার মায়ের কথাও শুনছি, যাকে বলে একসাথে অডিও আর ভিডিও। তবে হ্যাঁ, আমি একা নয়, আশেপাশের লোকজনও তাকিয়ে আছে ওদের দিকে। বিনা পয়সার বিনোদন দেখতে মন্দ লাগে না। চম্পার মা জম্পেশ করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছোদ্দির সাথে। ছোদ্দি মনে হয় একটু রসিক। ছোদ্দির কথা শুনে চম্পার মা এমন বিকট হাসি হাসছে, ওদিকে জানলার ধারে বসা বাহুবলীর কাটাপ্পার মতো এক কাকু চম্পার মায়ের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন শুভ দৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে। চম্পার মা হা 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 করতে চম্পাকে বলছে, ওই চম্পা শোন, ছোদ্দি কি বলছে। বলছে তোর বিয়েতে নাকি ড্যান্স করবে। ড্যান্সের কথা শুনে চম্পা বলল, ছোট পিসিকে তো ড্যান্স করতেই হবে, ঘুটে পিসিও ড্যান্স করবে। আমি শুনে অবাক, পিসির নাম ঘুটে? তাহলে পিসির বাবা মানে চম্পার দাদু নিশ্চয়ই গোবর হবে। পুরো গোবর ফ্যামিলি তার মানে। সে যাই হোক, ড্যান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়ের দিনটা কল্পনা করছি। চম্পার বিয়ে হচ্ছে, আর চম্পার ছোট পিসি আর ঘুটে পিসি দুজনে বেদম নাচছে। কল্পনায় চম্পার দুই পিসির ড্যান্স বেশিক্ষণ দেখতে পেলাম না। তার কারণ চম্পার মায়ের ওই বিকট অট্টহাসি। এমন হাসি হাসছেন কানের স্পিকার ফেটে যাবার উপক্রম। লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্তই হয়ে উঠল। বলল, তাড়াতাড়ি কথা বলে নাও মা, আর দুটো স্টেশন পর আমরা নামবো। চম্পার মা তখন ছোদ্দিকে বলছে, এই ছোদ্দি, আমাদের স্টেশন চলে এসেছে, বিয়েতে কিন্তু অবশ্যই এসো। চম্পার তো বিয়ের পর চলে যাবে গান্ধীর সাথে, তার আগে ওরা একবার হামি নুনে যাবে। বিয়েতে না এলে চম্পার সাথে কিন্তু আর দেখা হবে না। গান্ধী বলেই দিয়েছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেলালায় চলে যাবে। আমার পাপি মন প্রথমে গান্ডি শুনেছিল, দ্বিতীয়বার নামটা উচ্চারণ করতে বুঝলাম চম্পার মায়ের জামাইয়ের নাম গান্ধী। সে যাই হোক, গান্ধী কেলালায় নিয়ে যাবে মানে? আমার অবুঝ মন অনেক কষ্টে উদ্ধার করলো ওটা কেলালা নয়, কেরালা। কিন্তু চম্পা আর গান্ধী কেরালা যাওয়ার আগে হামি নুনে যাবে বলল চম্পার মা। তা হামি নুনটা আবার কোথায়? বুঝে উঠতে না পেরে হামি নুনটা গুগলে সার্চ করতে গেলাম। দেখি শিবপ্রসাদ আর নন্দিতার হামি সিনেমাটা চলে এলো। আমার মাথা খারাপ। গুগলে লিখলাম, হোয়ার ইজ হামি নুন। মনে মনে ভাবছি এটা শিওর পাকিস্তানে হবে। ওদিকে আমার মতো অবস্থা হয়েছে ছোদ্দিও হামিমুন বুঝতে পারিনি। চম্পার মা তখন বুঝিয়ে বলছে, হামিনুন গো, তুমি হামিনুন বুঝতে পারছো না? আমি তখন গুগল সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় কান রেখেছি।
চম্পা তখন এদিক ওদিক তাকিয়ে মাকে চিমটি কেটে আস্তে করে বলল, আনস্মার্টের মতো কথা বলছো। তুমি প্রেস্টিজটা লুজ করে দেবে দেখছি। ওটাকে হনিমুন বলে। চম্পার মা এবার বিরক্ত হয়ে বলল, খুব শিক্ষিত হয়ে গেছো তাই না? মায়ের ভুল ধরছো? আমার কাছে যেটাই মুন সেটাই নুন। হামি নুন আর হামি নুন একই কথা। আমি মনে মনে বললাম, সাবাস কাকিমা সাবাস, তুমি ঠিক। কথাটা হানিমুন নয়, কথাটা হামিনুন। সত্যি তো, হানিমুনে গিয়ে কে আর হানি খায়, সবাই তো হামিই খায়। তুমি ঠিকই বলেছ, নুনে মুনে সব এক। গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।